দর্শক, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সহজ 6টি দোয়া এবং আমল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। যে আমল করলে আসমানের সকল দরজা খুলে যাবে, ফলে বিনা বাধায় আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবে। যে আমলের বিনিময়ে 40 লক্ষ নেকি লাভ হবে। যে দোয়া পড়লে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, অভাব অনটন থেকে মুক্তি পাবেন। তারপরে প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি দোয়া রয়েছে যার বিনিময়ে 10 লক্ষ নেকি লাভ হবে এবং 10 লক্ষ গুনাহ মাফ হবে, মনের আশা পূর্ণ হবে, দোয়া কবুল হবে। এছাড়াও এই ভিডিওতে রয়েছে সহজ একটি জিকিরের আলোচনা যার বিনিময়ে 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি লাভ হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এমন আরো অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে আজকের আমলগুলোতে। তাই আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন, যাদের মনের আশা আকাঙ্ক্ষা সহজে আমল করে বেশি বেশি পরিমাণে নেকি অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। দর্শক, এমন অনেক ছোট ছোট দোয়া ও আমল রয়েছে যেগুলো আপনি খুব সহজে আমল করে অসংখ্য পরিমাণে নেকি ও পুরস্কার লাভ করতে পারেন। এজন্য সবার উচিত সময় ও সুযোগ বুঝে এই আমলগুলো করতে অভ্যস্ত হওয়া। আর নিয়মিত আমল আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, যদিও তা পরিমাণে কম হয়। তাহলে প্রিয় দর্শক, চলুন কোনো কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, আজকের মূল আলোচনা হলো 6টি গুরুত্বপূর্ণ শক্তিশালী দোয়া ও আমল। তার মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি হচ্ছে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির দোয়া। নম্বর 1, যেটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। অর্থ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তারই উপর আমি ভরসা করি, তিনি মহা আরশের অধিপতি। এটি হচ্ছে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির দোয়া। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি দুশ্চিন্তা ও পেরেশানির সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া ও পরকালের সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করবেন। এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফে। দোয়াটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপরে দ্বিতীয় নম্বরে যে দোয়াটির কথা বলবো সেটি হলো, যে দোয়া আসমানের সব দরজা খুলে যায়, ফলে বিনা বাধায় আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়। আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। অর্থ, আল্লাহ মহান, সর্বশ্রেষ্ঠ, সকল প্রশংসা অধিক হারে আল্লাহর জন্য, আল্লাহর গুণ বর্ণনা সকাল সন্ধ্যায়। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিস রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে বলল এসব বাক্য? অতঃপর উপস্থিত লোকদের মধ্যে সেই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলেছি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যগুলো আমাকে আশান্বিত করেছে, এই বাক্যের কারণে আসমানের দরজাসমূহ খুলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো বলতে ছাড়িনি। মুসনাদ আহমদ শরীফের হাদিস, তাবরানী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। তাহলে গেল দ্বিতীয় নম্বর আমল। তৃতীয় নম্বর আমলটি হলো 10 লক্ষ নেকি লাভের দোয়া। আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তার জন্যই বাদশাহী ও রাজত্ব এবং তার জন্যই সমস্ত প্রশংসা। তিনি জীবন দেন, মৃত্যু দেন, তিনি জীবিত আছেন, মারা যাবেন না কখনোই। সমস্ত কল্যাণ তার নিয়ন্ত্রণে এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। আল্লাহু আকবার। দর্শক, এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় অথবা বাজারে গিয়ে এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তির আমলনামায় 10 লক্ষ নেকি লেখা হবে এবং তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মুছে ফেলা হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইমীতু
বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে চতুর্থ নম্বরে হলো অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভের ওজিফা। আর সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াটির অর্থ হচ্ছে, আমি আল্লাহ তাআলার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি, তার সৃষ্টির সংখ্যা পরিমাণ, তার মর্জি অনুযায়ী, তার আরশের ওজন পরিমাণ এবং তার কালামের কালির পরিমাণ। এই ওজিফা প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। তিনি চাস্তের সময় আমার ঘরে ফিরে এলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ও জুয়াইরিয়া, আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই ওজিফা আদায়ে মশগুল ছিলে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে বললেন, আমি তোমার পরে 4টি বাক্য 3 বার বলেছি। যদি এগুলো ওজন করা হয় তবে তোমার কৃত সমস্ত ওজিফার চেয়ে এগুলোই বেশি ভারী হবে। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, সহিহ আবু দাউদ শরীফের হাদিস। আর প্রিয় দর্শক, সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তারপরে 5ম নম্বরে হলো 70টি বড় বিপদ থেকে মুক্তির দোয়া। সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজাআ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি। হযরত আবু নাঈম ও ইবনে আবি শায়বা রাহমাতুল্লাহি হতে বর্ণিত আছে, তারা বলেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে, 100 বার নয়, মাত্র একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 70টি বড় বিপদ দূর করে দিবেন। আর সর্বনিম্ন বিপদ হলো দরিদ্রতা, আর অন্য বিপদগুলো এর চেয়েও অনেক বড় বড়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই দোয়ার আমল করবে, আল্লাহ তাআলা তার এসব বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি আমি আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজাআ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি। তারপরে সর্বশেষ 6ষ্ঠ নম্বর আমলটি হলো 1000 নেকি লাভ ও 1000 গুনাহ মাফের জিকির। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে উপস্থিত সাহাবাগণকে বললেন, তোমাদের মধ্যে কেউ দৈনিক 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? উপস্থিতদের একজন জানতে চাইলেন, আমাদের মধ্যে একজন কিভাবে দৈনিক 1000 নেকি অর্জন করবে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়লে তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। শুধুমাত্র ছোট্ট একটি জিকির সুবহানাল্লাহ, চলতে ফিরতে উঠতে বসতে কাজকর্মের ফাঁকে ফাঁকেও এই আমলটি করতে পারেন। মাত্র 100 বার পড়ুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, এই হলো আজকের শ্রেষ্ঠ 6টি আমল। নিয়ম অনুযায়ী এগুলো আপনি করলে অসংখ্য সওয়াব অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।